হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার। তো এটা আমরা নর্মালি একাডেমিকও পড়ে আসছি, তাই না? তো একাডেমিকে আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু সলভ করছি, কিন্তু এখন একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমরা আগের মতো খুব ডিটেলসে করব না, আমরা হচ্ছে অনেক শর্টকাট ইউজ করব, খুব কম সময়ে সলভ করার চেষ্টা করব। আর একটা ব্যাপার হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করব না, মানে এক্স্যাক্টলি ঢাবিতে কিভাবে টেকনিক্যালি ভালো করা সম্ভব আমরা সেই জিনিসটাই দেখব। তো তুমি যদি শেষ পর্যন্ত থাকো, দেখবা যে তুমি বস হয়ে গেছো। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতেই বলছে পরম মান বের করো। পরম মান মানে হচ্ছে মডুলাস ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন যখন থাকে, আমরা এটা দেখে কিছুই বুঝতে পারি না যে এটা কোন ফরম্যাটে আছে। তা আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই, মানে সেটা হচ্ছে এরকম: আমি যদি এটাকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে যদি আমি কোনোভাবে নিতে পারি, দেন আমি এটার মডুলাস ভ্যালু কত বলতে পারবো বলো তো? আমরা সবাই জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একদম শুরুতে আমার কাজ হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো আমি কোশ্চেনটা একটু লিখি, তুমি জাস্ট এইদিকে তাকাও। আমি ধরো এটাকে লিখলাম জেড, জেড সমান ওয়ান প্লাস আই, ঠিক আছে? আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আই। তো যখনই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার দরকার হয়, তখন হচ্ছে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়, কনজুগেট দিয়ে, তাই না? তো অনুবন্ধী রাশি তো উপরেরও হয় নিচেরও হয়। আমরা হচ্ছে নিচে যেটা থাকবে সেটার উল্টা রাশিটা গুণ করব, সেটার কনজুগেট গুণ করব। তাই আমি এটাকে এইভাবে লিখবো, দেখো, ইকুয়াল টু নিচে হচ্ছে ওয়ান মাইনাস আই, তুমি গুণ করবা ওয়ান প্লাস আই। তাহলে উপরে কি হবে? ওয়ান প্লাস আই দিয়ে আবার গুণ করলে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার হবে, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, এই যে এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু যখন আই থাকে, বুঝছো, এটা প্লাস হয়ে যায়, কারণ আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। আলটিমেটলি মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কত হবে? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাই না? আর উপরে কি হবে? উপরে হচ্ছে তুমি এটার হোল স্কোয়ার যদি ভাঙো, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? এ স্কোয়ার, ওকে, প্লাস টু এ বি। তাহলে কি হবে? টু ইন্টু ওয়ান ইন্টু আই, ঠিক আছে, টু এ বি প্লাস কত লিখতে হবে? বি স্কোয়ার, মানে হচ্ছে আই স্কোয়ার। এখন একটা মজার বিষয় দেখো, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে, কারণ এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান। নিচে কত থাকে? টু। টু এবং এই টু কাটা, তাকে কি থাকে? শুধু আই থাকে। তাকে দেখো কত দ্রুত বলে ফেললাম, এটা হচ্ছে অ্যান্সার আই। এবং এটা হচ্ছে জাস্ট জটিল সংখ্যাটা আসছে। তো এটা যদি জটিল সংখ্যা হয়, এখন আমি তো এটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারি। তুমি খেয়াল করো, এখানে এক্স এর কোনো ভ্যালু নাই, মানে হচ্ছে বাস্তব কোনো অংশটা নাই, পুরাটাই কাল্পনিক। তাহলে তুমি দেখো আই এর সাথে কত থাকে? ওয়াই। এখানে আই এর সাথে কত আছে? ওয়ান। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। তাহলে তুমি মডুলাস ভ্যালু কত পাবা জানো? রুট ওভার ওয়ান স্কোয়ার, ঠিক আছে? আর এক্স এর ভ্যালু তো জিরো। এভাবেও লিখতে পারো, আলটিমেটলি এটার অ্যান্সার আসবে ওয়ান। এখন অনেকে বলতে পারো যে ভাই, এটা তো কম সময় লাগে না, আর একটু দ্রুত কিভাবে করা যায়? আর একটু দ্রুত হচ্ছে, তুমি যদি একটু এক্সপার্ট হও, তাহলে তুমি কি করবা জানো? যখনই তুমি এটা দেখছো, তাহলে তোমার নিচে যেটা থাকবে সেটার দুইটা স্কোয়ার করবা, মানে হচ্ছে ওয়ান স্কোয়ার। আর এখানেও কোফিসিয়েন্ট মাইনাস ওয়ান, সেটারও স্কোয়ার করবা। দেখো, আমি তোমাকে দ্রুত এখান দিয়ে বলতেছি, এই যে এই জায়গায় দেখো, আমি নিচে লিখবো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, মানে দুইটারই কোফিসিয়েন্ট নিচ্ছি। দেখো, এখানে ওয়ান, আর আই এর সাথে কত আছে? মাইনাস ওয়ান, সেটারও স্কোয়ার করলে প্লাস হবে, ওকে। আবার উপরে কি হবে? ওয়ান প্লাস আই স্কোয়ার হবে না? এই যে যেহেতু এই রাশিটা দিয়ে তুমি গুণ করবা, তো ওয়ান প্লাস আই স্কোয়ার এর ভ্যালুটা তুমি মুখস্থ রাখবা, সেটা হচ্ছে টু আই। এটা অনেক দরকার হইতো, মুখস্থ রাখার কিছু নাই। তুমি টু আই এর, মনে আছে টু আই এর হচ্ছে বর্গমূল বের করতে বলতো তোমাকে, তখন এরকম একটা ফরম্যাট বের করে তারপর প্লাস মাইনাস করতাম, মনে পড়ে? তো তুমি যদি এটা মনে রাখতে পারো যে ওয়ান প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে টু আই, তাইলেই তো দেখো তোমার ম্যাথটা কত ইজিলি হয়ে যাচ্ছে। নিচে টু, উপরে টু কাটা, শুধু আই থাকে। দ্যাট মিন্স আমার মডুলাস ভ্যালুটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো। এক্স্যাক্টলি দেখো, এখানে হচ্ছে কাল্পনিক অংশ জানতে চাইছে।
কাল্পনিক অংশ মানে হচ্ছে যদি একটা জটিল সংখ্যা z সমান x প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে? তো কাল্পনিক অংশ হচ্ছে এইটা। দেখো i এর সাথে যেটা থাকবে সেটাই, বুঝছো? তার মানে তোমাকে তো এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে এটাকেও নেওয়া লাগবে। তোমার কোশ্চেনটা কিন্তু এইভাবে দেওয়া আছে, জেড সমান হচ্ছে -4 প্লাস 3i ডিভাইডেড বাই আই, ঠিক আছে? এটাকে তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। এখন তুমি এটা অনেক ভাবে করতে পারো। ফার্স্ট অফ অল কেউ কেউ বলবে যে ভাই নিচে যেটা থাকে সেটার কনজুগেট দিয়ে গুণ করতে হয়, মানে এখানে আই আছে তাকে মাইনাস আই দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, তুমি সেভাবে করতে পারো। আরেকটা আরো ইজি টেকনিক আছে, সেটা আমি তোমাকে বলি। তুমি যদি এরকম করো, দেখো এই যে ভাগটা সে দুইজনের নিচেই আছে, তাই না? এই যে -4 এর নিচে আছে, আবার 3i এর নিচে আছে, তা আমি আলাদা করে ফেলি। তুমি এটাকে লিখো -4 ডিভাইডেড বাই আই, এরপরে লেখো +3। 3 কেন লিখলাম? দেখো এই যে আই, এই আই কাটা, তাকে কি থাকে? শুধু 3 থাকে। দেখছো, এটা কিন্তু বাস্তব অংশ, কিন্তু আমার লাগবে কাল্পনিক অংশ। তুমি খেয়াল করো তো, এই যে এখানে একটু প্রবলেম, মানে এটাও কিন্তু স্ট্যান্ডার্ড আই আকারে নাই, এটা নিচে আছে। তো তুমি কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি এই জিনিসটা মনে রাখো, এই ভ্যালুটা 1/i ইকুয়াল টু হচ্ছে -i, তুমি এটা মনে রাখবা। তো এটা কিভাবে আসছে সেটাও যদি দেখতে চাও তুমি দেখতে পারো, কিন্তু আলটিমেটলি তোমার এটাই মনে রাখতে হবে। কিভাবে হয় এইদিকে দেখো, এই যে 1/i সেটাকে তুমি এইভাবে লিখতে পারো। ধরো উপরে আই দিয়ে গুণ করবা, তাহলে কি হবে? 1 × i, নিচে আই দিয়ে গুণ করলে কি হবে? আই স্কোয়ার। এখন তুমি দেখো নিচে আই স্কোয়ার মানে কত? -1, আর উপরে 1 × i মানে কত? শুধু আই। তো আই কে -1 দিয়ে ভাগ করলে কত হবে? -i হবে, শেষ। দেখছো? তা আমি তোমাকে সাজেস্ট করি কি, তুমি 1/i সমান -i এটা মনে রাখবা। এটা ডিরেক্ট মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ এটা কেন করবা মুখস্থ জানো? এটা অনেক সুন্দর সুন্দর ম্যাথে এটা দরকার হবে, সামনে আরো অনেক স্পেশাল ম্যাথ আছে, ওখানে আমি তোমাকে এটা বলবো। তুমি জাস্ট আপাতত এটা মনে রাখো। তো তুমি খেয়াল করো, এখানে যদি জাস্ট 1/i সমান -i লেখো, আবার এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? তাহলে জাস্ট 4i হবে, বুঝছো? +3। দেখছো আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে দেখো তো i এর সাথে কে আছে? i এর সাথে আছে 4, তাহলে কাল্পনিক অংশটা হচ্ছে 4, শেষ। দেখছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি বুঝতে পারি, আমি পরের কোশ্চেন দেখি। এটাও কাইন্ড অফ আগের মতো, তবে একটু পেঁচানো মনে হচ্ছে অনেকের কাছে। জাস্ট তোমার এর ভ্যালুটা জানতে চাইছে। তো ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে দুইটা জটিল সংখ্যা দিয়ে দিছে, দিয়ে বলছে এরা ইকুয়াল। জাস্ট কোশ্চেনটা আমি লিখি, দেখো এখানে বলছো 1/a প্লাস আই ইকুয়াল টু কত বলছে বলো তো? i/a মাইনাস আই। দেখছো? এখন কি হবে বলো তো? জাস্ট এই যে কিছুই হবে না। তুমি চাইলে এই কোণারটা এখানে গুণ করতে পারো 1 এর সাথে, বজ্র গুণন বলে মনে হয় এটাকে। আড়াআড়ি গুণ করতেছি, ওকে। তাইলে তুমি এটাকে লিখবা a মাইনাস আই, মানে হচ্ছে আমি 1 এর সাথে এটাকে গুণ করে দিলাম। আবার এই অংশটা গুণ হবে এই কোণায়, ঠিক আছে? i এর সাথে গুণ হবে, তাহলে i দিয়ে a কে গুণ করলে কি হবে? সেটা হবে ai, ঠিক আছে? এরপরে দেখো i দিয়ে যদি আবার i কে গুণ করি তাহলে কি হবে? i স্কোয়ার মানে -1, একবারে লিখে দিলাম। এখন তো অ্যাডমিশন, তুমি সময় নষ্ট করবা না। তো সেটা যদি হয় তুমি খেয়াল করো তো, এর ভ্যালু এটা দেখো, এখানে এই জটিল সংখ্যা এটা হচ্ছে বাস্তব অংশ, এটা কাল্পনিক। এখানে এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক, ঠিক আছে? তো তুমি চাইলে এটা কম্পেয়ার করতে পারো, তুমি দুইটার বাস্তব অংশ নাও। যেমন এখানে এর ভ্যালু, এটা বাস্তব, এখানে এর ভ্যালু -1, মানে বাস্তব অংশটা কম্পেয়ার করলে তুমি এর ভ্যালু -1 পাচ্ছ। আবার তুমি যদি কাল্পনিক অংশ কম্পেয়ার করতে চাও তাও সম্ভব। এখানে i এর সাথে আছে a, এখানে i এর সাথে আছে -1, খেয়াল করছো? কিছু নাই মানে হচ্ছে -1। এখান থেকেও কম্পেয়ার করলে তুমি এর ভ্যালু পাচ্ছ -1। যেভাবেই করো হবে, শেষ। বুঝছো? এটাই অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, দেখছো? দুইটা জটিল সংখ্যা দিয়ে এদের ভাগফল দেখছো, z2/z1, সেইটা একটা জটিল সংখ্যা আসবে অবশ্যই। তো সেই জটিল সংখ্যার নতি বের করতে বলছে, মানে হচ্ছে
তার ঢালটা বের করতে হবে, অথবা আরো সিম্পলি বলে আর্গুমেন্ট বের করতে হবে। মানে দেখো দুইটা জটিল সংখ্যা আছে, তাদেরকে ভাগ করলে অবশ্যই একটা জটিল সংখ্যা আসবে, সেই জটিল সংখ্যার আর্গুমেন্টটা বের করতে বলছে। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই মানে চমৎকার কোশ্চেন করছে। তো এটা তুমি অনেক ভাবে সলভ করতে পারবা। আমি তোমাকে ফার্স্টে যেটা বলছি, দুইটা ভাগ করলে একটা জটিল সংখ্যা আসবে, তুমি যদি সেই দিকে যাও সেক্ষেত্রে ম্যাথটা অনেক বড় হবে। আমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমরা ট্রাই করব খুব ইজিলি করার। তো সেই ক্ষেত্রে তুমি কি একটা জিনিস জানো, যে জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে লগ এর প্রপার্টি ফলো করে। লগ এর প্রপার্টি বুঝছো? এই যে আমি তোমাকে দেখাচ্ছি, মনে করো আমি যদি লিখি লগ এ ডিভাইডেড বাই লগ বি, ঠিক আছে, এরকমটা যদি লিখি, এটাকে কি লেখা যায় বলতো? এটাকে লেখা যায় লগ এ মানে উপরেরটা মাইনাস লগ বি। মানে এরকম যখন ভাগ আকারে থাকবে দুইটা লগ, তাদেরকে বিয়োগ আকারে লেখা যায়, অথবা বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লেখা যায়, বুঝছো? তো এই যে দুইটা জটিল সংখ্যা, তাদের আর্গুমেন্টও কিন্তু এই প্রপার্টিটা ফলো করবে। মানে হচ্ছে ব্যাপারটা এরকম, মনে করো আমাকে বলছে জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান, এটার আর্গুমেন্ট বের করতে হবে। তো সেটা কেমন হবে জানো? সেটা হবে আর্গুমেন্ট মানে প্রথমটার আর্গুমেন্ট মানে হচ্ছে উপরেরটা জেড টু মাইনাস নিচেরটা বিয়োগ হয়ে যাবে আর্গুমেন্ট জেড ওয়ান। তুমি যদি এই প্রসেসে করো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। তা আমি এটাই করার ট্রাই করতেছি, তুমি এদিকে দেখো। এটারই তো আর্গুমেন্ট বের করতে হবে নতি, জেড টু বাই জেড ওয়ান, তাই না? জেড টু বাই জেড ওয়ান আমি করে দেখাচ্ছি। আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে কোনটা বের করব বলতো? ফার্স্টে হচ্ছে জেড টুর আর্গুমেন্টটা বের করব। জেড টু মানে এই অংশটা। তো এই অংশটার আর্গুমেন্ট কত হবে বলতো? এটা দুইটাই পজিটিভ, তাই না? বাস্তব অংশ অবাস্তব অংশ দুইটাই পজিটিভ। তো এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে পড়বে। তো সেই ক্ষেত্রে এটার আর্গুমেন্ট আমি লিখতেছি, দেখো আমি হচ্ছে প্রথমটার আর্গুমেন্ট লিখেই পেয়ে, সেটা হবে ট্যান ইনভার্স। তোমরা এতদিন এটা জানো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো ট্যান ইনভার্স কত হবে? ওয়ান বাই রুট থ্রি। আশা করি তুমি এটা জানো। এই যে প্রথমটার আর্গুমেন্ট করে ফেললাম, ওয়াই এখানে আই এর সাথে ওয়ান আছে, আর এখানে বাস্তব অংশ এক্স, সেটা রুট থ্রি। দেখছো এটা হয়ে গেছে। এরপর কি করতে হবে? প্রথমটার আর্গুমেন্ট বিয়োগ করতে হবে এটার আর্গুমেন্ট। তো বিয়োগ করতেছি মাইনাস, সেটা কিভাবে করব তুমি এইদিকে দেখো। বলতো এটা কোন কোয়াড্রেন্টে আছে জেড ওয়ানটা? বলতে পারবা? দেখো এটার বাস্তব অংশ হচ্ছে পজিটিভ, কাল্পনিক অংশ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মানে কোন ঘরে? এই ঘরে, এই যে দেখো এই ঘর, বুঝছো? তো এটা যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয়, চতুর্থ কোয়াড্রেন্ট, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কি বের হয় বলতো? চতুর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট হয় মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর ভ্যালু কত? ওয়ান। এক্স এর ভ্যালু কত? ওয়ান। দেখো এখানে মাইনাস চিহ্নটা আমি নেই না, এটা আগেই দিয়ে দিছি, বুঝছো? যেহেতু এটা চতুর্থ কোয়াড্রেন্ট, এভাবে বের করা যায়, তাই না? তো এটাই কিন্তু হবে অ্যান্সার। তা আমি দেখি এটার ভ্যালুটা কত, ক্যালকুলেট করি। এদিকে দেখো, এই যে ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি, এটা আমরা জানি এটা হচ্ছে 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। তাহলে আমি এটাকে লিখবো পাই বাই সিক্স। মাইনাস মাইনাস করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এইদিকে দেখো, এই দুইটার কারণে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এটা কি ট্যান ইনভার্স ওয়ান না? ট্যান ইনভার্স ওয়ান মানে এটা আমরা সবাই জানি, সেটা পাই বাই ফোর। তাহলে এই দুইটা যোগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে সবচেয়ে সহজ। লসাগু অবশ্যই কত হবে বলতো? 12 হবে। 12 হইলে এখানে হচ্ছে টোয়াইস পাই প্লাস এই যে 4 দিয়ে 12 কে ভাগ করে 3 ইন্টু পাই, তাহলে 3 পাই। তাহলে কত হয় অ্যান্সার বলতো? অ্যান্সারটা হবে 5 পাই, দুইটা যোগ করে 5 ডিভাইডেড বাই 12, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখছো কত সহজ? এবং এই কোশ্চেনটা তুমি হচ্ছে যদি ম্যাথ না করতে চাও, শুধুমাত্র চিত্রের মাধ্যমে তুমি এটা সলভ করতে পারবা। কিভাবে পসিবল তুমি এইদিকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। সাপোজ আমি এখান দিয়ে চিত্রটা আঁকার ট্রাই করতেছি। এ দেখো আমি এখান দিয়ে ট্রাই করতেছি, ঠিক আছে? তুমি একটু মনোযোগ দাও, আর কিছু লাগবে না। ধরো এই যে আমার প্রথম জেড টু জটিল সংখ্যাটা, এটা হচ্ছে রুট থ্রি প্লাস আই, দুইটাই পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। এবং এটার ঢাল যে 60 ডিগ্রি, এটা আমি দেখেই বুঝতে পারতেছি। 30 ডিগ্রি, তাই না? প্রথমটার ঢাল 30 ডিগ্রি, এটা আমি জানি। তাহলে সে মোটামুটি এই দিকে হবে, ধরো এই ঘরে আছে।
30 ডিগ্রি মিলে ধরো এখান দিয়ে আছে, তাই তো? এটা হচ্ছে প্রথমটার ঢাল। আর দ্বিতীয় প্রথম যেটা এটা, হ্যাঁ, 1 - i, সেটা কোথায় আছে? সেটা চতুর্থ কোয়াড্রেন্টে আছে এবং এটা 45 ডিগ্রি, কারণ এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, লিস্ট ভ্যালু দিক থেকে দুইটাই সেম, বুঝছো? এই চিহ্নটার কারণে সে জাস্ট চতুর্থ ঘরে চলে যাবে, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইদিকে চলে আসবে, বুঝছো? তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, আর এটা হচ্ছে তোমার 30, মোট হবে 75, তাই না? মানে তুমি খেয়াল করো এই দুইটা মিলে, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা তুমি কি করবা? বিয়োগ করবা। তো তুমি খেয়াল করো এটা হচ্ছে পজিটিভ আর এই দিকের ভ্যালুটা থাকে নেগেটিভ, মানে এটা -45 কিন্তু ঘরের কারণে, আর এটা বিয়োগ করার কারণে এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে দুইটা মিলে 75 ডিগ্রি, তাই না? তো 75 ডিগ্রি হয়ে এটা তো অ্যান্সার হবে না, তারপরে এটাও হবে না, তাহলে অ্যান্সার হবে হয় এটা অথবা এটা। তো এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটাই অ্যান্সার। দেখছো কত ইজিলি চিন্তা করা যায়? আর আরেক ভাবে তুমি সলভ করতে পারবা, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি করে দিব না, তুমি নিজে এটা ট্রাই করবা। সেটা হচ্ছে এইভাবে, তোমাকে এটা এইচডাব্লিউ দিলাম। আরেকটা প্রসেস হইলো, তুমি এই যে Z1/Z2, মানে হচ্ছে ধরো Z2 কোথায় আছে, √3 প্লাস i, এটা হচ্ছে Z2 ডিভাইডেড বাই Z1, মানে হচ্ছে 1 - i। এই যে একটা জটিল সংখ্যা আছে ভাগ আকারে, এটাকে তুমি অনুবন্ধী রাশি গুণ করে আগের মতো স্ট্যান্ডার্ড a+ib ফরম্যাটে নিয়ে যাবা। নেওয়ার পর ওইটার যে ঢাল আসবে সেটাই অ্যান্সার, তখনও দেখবে এটাই আসবে। সেটা একটু বড় হবে, এটা কিন্তু বড় হবে, এটা আমি অ্যাডমিশনের জন্য স্কিপ করছি, কিন্তু তুমি একটু ট্রাই করে দেখো, বুঝছো? তো আশা করি এটা বুঝছো। আমি পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, একটা মজার বিষয় বলে নেই, এই টাইপের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার ঢাবিতে প্রায়ই আসে, আমি তোমাকে অনেকবার দেখাবো, র্যান্ডম অনেকবার আছে। এই যে দেখো, কাইন্ড অফ ওরকম কোশ্চেনটা দেখছো, এবং আমি দেখছি অনেক জায়গায় আসছে। আমি আরো দেখাবো, আমি রাখছি, স্লাইড রাখছি, তুমি জাস্ট একটু মনোযোগ দাও কোশ্চেন গুলা কিভাবে সলভ করতে হয়। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে আমি কিছু ট্রিক্স দিয়ে রাখি, তুমি এটা জাস্ট মনে রাখবা। একটু আগে আমি তোমাকে বলছিলাম 1/i যদি থাকে সেটার ভ্যালু হচ্ছে -i, এটা মনে রাখবা। 1/i সমান হচ্ছে -i, এই জিনিসটা খুব বেশি কাজে দেয়, বুঝছো? আর একটা ব্যাপার মনে রাখতে পারো, সেটা হচ্ছে 1 + i² এটার ভ্যালু হচ্ছে 2i। এই দুইটা জিনিস তুমি চাইলে মনে রাখতে পারো, তোমার জন্য অনেক হেল্প হবে। আচ্ছা যাই হোক, এখানে একটা জটিল সংখ্যা দিছে, দিয়ে এটার মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে। দ্যাট মিনস এটাকে আদর্শ ফরম্যাটে নেওয়া লাগবে আগে, ঠিক আছে? তা আমি কোশ্চেনটা লিখে ফেলি, জেড সমান 1 - i/1/1 + i, তাই না? এটা হচ্ছে কোশ্চেন। দেখে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে দেখো। আমি ফার্স্টে হচ্ছে এই যে ভয়ঙ্কর অংশটা, এটা ক্যালকুলেট করে ফেলবো। তো এটা ক্যালকুলেট করা খুব কি কঠিন? এই যে নিচের এটাই হবে লসাগু, ঠিক আছে? এটাই লসাগু হবে না? আর এখানে যেহেতু 1 আছে, তাই এটা কি হবে, উপরেও উঠে যাবে। আমি তোমাকে এখান দিয়ে দেখাচ্ছি, দেখো, 1 - 1/1 + i। তো এই যে অংশটা, এটার হচ্ছে লসাগু কত বলতো? এই যে এটা নিচে আছে, তাহলে এটাই লসাগু। লসাগু হচ্ছে 1 + i। ঠিক আছে, তুমি পরীক্ষার হলে আরো দ্রুত করে ফেলবা, এখানে আমি সবার জন্য একটু স্লোলি করতেছি। তো এটা যদি লসাগু হয়, এটার নিচে 1 আছে, এটা ভাগ করলে এটাই থাকবে, আবার উপরে গুণ কইরা এটা উপরে চলে আসবে, বুঝছো? আশা করি তুমি এসব জানো। তাহলে এটা 1 + i হবে, মাইনাস, মাইনাস কেন হবে? এই যে এটা দিয়ে যখন ভাগ করব 1, সেই 1 দিয়ে উপরের 1 গুণ করলে কত হবে? 1। আলটিমেটলি দেখো কত সুন্দর একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে এটা কাটা হয়ে হয়ে জাস্ট i বাই এটা থাকে, বুঝছো? এটাই বসায় দাও। এই যে এদিকে দেখো, আমি লিখবো 1 - i বাই, এটাকে কত লিখবো? এটাকে লিখবো i বাই 1 + i, ঠিক আছে? এটা লিখে দিলাম। এখন একটা মজার বিষয় দেখো, আমি বড় করব না, নিচে যদি এভাবে ভাগ আকারে থাকে, সেটা কি আলটিমেটলি উপরে যায় না গুণ আকারে? ঠিক আছে, উপরে চলে যাবে। তো উপরে এখানে গুণ হবে এটা, এই যে আমি দেখাচ্ছি, আমি তোমাকে টেকনিক্যালি একটা লাইন আগে বলে দিচ্ছি।
আমি তোমাকে এখানে বলছি, দেখো এই যে অংশটা এটা উপরে যাবে, তো উপরে গেলে উপরে আবার আইও আছে, এই আইও আছে, এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, খেয়াল করছে, এটা এটা বাদ, শুধু এটা উপরে গিয়ে থেকে যাবে, বাকি সব চলে যাবে। তাহলে আমি দ্রুত একবারে বলে দিচ্ছি, অ্যান্সারটা হবে ওয়ান মাইনাস, উপরে কি যাবে, উপরে যাবে হচ্ছে ওয়ান প্লাস আই, শেষ, আর কিছু তো থাকবে না, তাই না? তো ওভারঅল ওয়ান থেকে ওয়ান বাদ হয়ে কি হবে, বাদ, আর এই মাইনাস এই আইটা থাকবে, তাহলে কি হবে, মাইনাস আই হবে। তাহলে আমার জটিল সংখ্যাটা হচ্ছে জাস্ট মাইনাস আই। দেখছো কত সহজ? তো জটিল সংখ্যা যদি মাইনাস আই হয়, বাকিটা তোমার ক্যালকুলেট করার প্রয়োজন নাই, তুমি বলো তো মাইনাস আই একটা জটিল সংখ্যা, সেটা কোথায় থাকে? অবভিয়াসলি মাইনাস আই হচ্ছে এই দিকে থাকবে, এই যে এখান দিয়ে, জানো না? শুধু আই তো উপরে থাকে, আর মাইনাস আই হচ্ছে নিচে থাকে, আর বাস্তব অংশ তো এখানে নাই, সেটা জিরো, এইদিকেও যাবে না এইদিকেও যাবে না, ডিরেক্ট এই জায়গায় থাকবে। তো তুমি খেয়াল করো, এই জায়গায় যদি কোনো জটিল সংখ্যা থাকে, বুঝছো, এক্সিস এর উপরে, এই যে এখান দিয়ে, তাহলে বলতো এটা হচ্ছে শুধু আই, তাহলে এটা তো মডুলাস ভ্যালু অবশ্যই ওয়ান হবে, ধরো মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, আর সবগুলা এমনিতেও দেখো ওয়ান ওয়ান ওয়ান, এটাই আছে। এখন বলো আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হবে এই যে এখান দিয়ে এই কোণটা, এটা কত, এটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, এটা এই যে অংশটা এটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। এখন মজার বিষয় দেখো, মাইনাস 90 এরকম কোনো অ্যান্সার কিন্তু নাই, এটা আছে 90, তাহলে কি তুমি এটা বসায় দিবা, তাহলে কিন্তু হবে না। আবার এটা জিরো, এটা পাই, ঠিক আছে, মিলতেছে না, তাহলে তুমি এই দিক থেকে চিন্তা করো, মানে তুমি যদি এই দিক থেকে ঘুরে আসো, দেখো এটা হচ্ছে কত, 270 ডিগ্রি, মানে এই দিক থেকেও চিন্তা করতে পারো। তো সেটা কিন্তু আবার আছে, এই যে দেখো 270, 3 পাই বাই 2 মানে কত, 270, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো আশা করি খুব একটা প্যারা হবে না, তুমি এগুলো প্র্যাকটিস করবা, দেখবা অনেক দ্রুত পারবা। একটু আগে তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে ওয়ান বাই আই এর ভ্যালুটা মনে রাখতে বলছি, তাই না? সেটা হচ্ছে মাইনাস আই, এটাই এখন কাজে লাগবে। এই দেখো, এই যে দেখো আই ইনভার্স, আই ইনভার্স, তুমি কি জানো আই ইনভার্স মানে কি? আই ইনভার্স মানে তো হচ্ছে ওয়ান বাই আই, এটা আমরা জানি না? তাকে এটার ভ্যালু লিখে দিব মাইনাস আই, ঠিক আছে? এটা কিভাবে আসে সেটা কিন্তু আমি একদম শুরুতে বলছি, তো এটা ইউজ করব, দেখবা যে ম্যাথটা অনেক ইজি হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে এর মান এবং নতি চাইছে, মানে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট জানতে চাইছে। তাকে দেখো আমি শুরু করতেছি, আমাকে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে আই মাইনাস আই ইনভার্স ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই আই প্লাস টু আই ইনভার্স ওয়ান। এটাকে আমি সুন্দর করে উপরে আই লিখলাম, এই যে আইটা লিখলাম, আর এই যে আই ইনভার্স, আই ইনভার্স সমানে একবারে আমি লিখে দেবো মাইনাস আই, মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে লিখবো প্লাস আই, শেষ। নিচে আই ছিল, লিখলাম প্লাস, ঠিক আছে। এইদিকে দেখো আই ইনভার্স ওয়ান এর জন্য কত লিখবো, মাইনাস আই, তাহলে এটা মাইনাস টু আই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস, এই যে দেখো মাইনাস টু আই, শেষ। দেখো ম্যাথটা কত ইজি হয়ে গেছে, দেখছো? উপরে আছে টু আই আর নিচে হচ্ছে মাইনাস আই, খেয়াল করো কত সুন্দর, শুধু আই থেকে টু আই বিয়োগ গেলে কি হবে, মাইনাস আই। এখন তুমি খেয়াল করো আই আই কাটা, তাহলে কি হয়, শুধু মাইনাস টু থাকে, মাইনাস টু, ঠিক আছে। মাইনাস টু হইলে সেটার মডুলাস ভ্যালু কত বলো তো? আচ্ছা এখানে তাহলে এটা মডুলাস জানতে চায় না, যেহেতু তোমার মাইনাস টু নামের কোনো ম্যাথ নাই, খেয়াল করছো, মডুলাস তো আর নেগেটিভ হয় না, তাইলে তোমার হয়তো জটিল সংখ্যাটার ফরম্যাটটা দেখতে চাইছে, তাইলে এটা হচ্ছে টু আই, বা মাইনাস টু আই কোথায় আছে, এই যে এখানে, এটার কথা মিন করছে, ঠিক আছে। এবার আর্গুমেন্ট খেয়াল করো, মাইনাস টু আই হোক সে, ঠিক আছে, সেটা ইটস ওকে টু আই। তুমি এটা 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 ঘর দেখো একটা, এই যে দেখো, তুমি বলো তো মাইনাস টু আই সে কোথায় থাকবে, মাইনাস টু আই অবশ্যই এইদিকে থাকবে আগের মতোই। আর্গুমেন্ট কত হবে, মাইনাস 90, নতি মানে তো আর্গুমেন্ট, তো অবশ্যই অ্যান্সার এটা হবে, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝছো, কোনো কনফিউশন নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো, তো এই কোশ্চেনটাও তুমি অনেকভাবে সলভ করতে পারবা। দেখো তোমাকে হচ্ছে জেড ওয়ান এবং জেড টু দুইটা জটিল সংখ্যা দিছে, তো জেড ওয়ান কে তার এই যে বার দিছে, এটা হচ্ছে কনজুগেট সংখ্যাটা বা জেড টু এর অনুবন্ধী সংখ্যাটা, অনুবন্ধী জটিল সংখ্যাটা, সেই দুইটার গুণফল করলে যে জটিল সংখ্যাটা আসবে
সেটার মডুলাস জানতে চাইছে। তো এমনিতে খুবই ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ প্রসেসটা বলি। সেটা হচ্ছে মডুলাস কিন্তু এই প্রপার্টি ফলো করে, জানো এটা? মনে করো তুমি Z1 এবং Z2, ঠিক আছে, এটার যদি মডুলাস করো সেটা এইভাবে আলাদা করলে হবে, মানে Z1 এর মডুলাস আর Z2 এর মডুলাস আলাদা গুণ করে দিলেই হয়। এই প্রপার্টিটা মনে রাখলে তোমার জন্য অনেক ইজি হয়। আর আরেকটা প্রসেস কোনটা, সেটা হলো দুইটা সংখ্যায় গুণ করো, গুণ করলে নতুন যে জটিল সংখ্যাটা আসবে দেন সেটার মডুলাস বের করতে হবে, ওটা একটু বড় হবে। একবারে ইজিলি তুমি এটা করতে পারো। দেখো আমার ফার্স্ট হচ্ছে Z1 এর মডুলাস আমি জানি, Z1 এর মডুলাস হবে √, দেখো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা আমরা জানি। এই যে দেখো, এটার মডুলাস খুব ইজিলি বের করে ফেললাম। এখন এখানে হচ্ছে Z2, এটা হচ্ছে কনজুগেট রাশিটা, মানে 3 প্লাস i এর জায়গায় 3 মাইনাস i হবে। আর আরেকটা জিনিস তুমি মনে রাখতে পারো, মডুলাসের ক্ষেত্রে মডুলাসের ক্ষেত্রে Z2 এর মডুলাস যা হবে, Z2 এর কনজুগেট রাশিটার মডুলাসও কিন্তু সেম হবে, জানো এটা? জাস্ট বার হয়ে গেলে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়, মডুলাস কিন্তু চেঞ্জ হয় না। জাস্ট কি হবে, 3 এর জায়গায় মানে i এর জায়গায় মাইনাস i হয়, তাই না? কিন্তু মডুলাস করলে সেটা তো স্কোয়ার হয়ে পজিটিভলি হয়ে যায়, আলটিমেটলি ভ্যালু চেঞ্জ হয় না। হয়তো তোমার আর্গুমেন্ট চেঞ্জ হইতে পারে কিন্তু মডুলাস চেঞ্জ হয় না। মানে সেই ক্ষেত্রে জাস্ট তুমি যদি Z2 এর মডুলাসও গুণ করে দাও তাও হবে। আর যদি তুমি Z2 বার বের করে মডুলাস করতে চাও তাও হবে, ঠিক আছে? আমি তোমার জন্য Z2 বার মানে 3 মাইনাস i সেটার মডুলাস বের করি, তাহলে তুমি লিখবা 3 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 1 স্কোয়ার, তাই না? তাহলে এটা কত? এটা হচ্ছে √50, এই যে সরি √9 আর 1, তাহলে √10, ঠিক আছে, এটা √10 আর এটা হচ্ছে √5। তো দুইটা মিলে গুণ করলে এই যে দেখো, এই দুইটা যদি গুণ হয় তাহলে কত হবে, √50, ঠিক আছে, এই যে √50। √50 কে আবার কত লেখা যায় বলতো, দেখি সহজ ভাবে কত লেখা যায়, 25 ইন্টু 2, 25 দুগুণে 50। এটা কেন করছি বলতো? এটা করছি কারণ হচ্ছে 25 এর রুট করলে সেটা হবে 5, খুব একটা সিম্পল ফরম্যাট। আর √2 থেকে যাবে, 5√2, এটাই অ্যান্সার। দেখছো কত ইজি ছিল? তো আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। এই কোশ্চেনটা দেখো, এটা ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ কোশ্চেন। এবং এরকম আরেকটা কোশ্চেন পরীক্ষা আসছে, সরি এটাই আজকের দিনের আমাদের শেষ কোশ্চেন, ওইটাও কিন্তু সেম। তো এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তোমার মনে আছে একদম শুরুতে তোমাকে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? কি বলছিলাম বলো তো? একদম শুরুতে বলছিলাম এই জিনিসটা মনে রাখতে, সেটা হচ্ছে 1 প্লাস i, হ্যাঁ, হোল স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 2i। তুমি এটা ক্যালকুলেট করে দেখো, দেখবা 2i আসবে, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা মনে রাখলে এই ম্যাথটা 1 মিনিটে হয়ে যাবে। 1 মিনিট না, অনেক কম সময়ে হবে। দেখো উপরে কি আছে, উপরে হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার, সেই জায়গায় আমি কি লিখবো, সেই জায়গায় আমি লিখবো 2i। আর নিচে কি বলতো, নিচে হচ্ছে 1 মাইনাস, সরি i মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, তাই তো? এখন তুমি কি একটা জিনিস জানো, সেটা এই যে এইদিকে দেখো, তুমি কি জানো a মাইনাস b হোল স্কোয়ার আর b মাইনাস a হোল স্কোয়ার দুইটা যে একই হয়, এটা কি জানো? তুমি এটা টেস্ট করে দেখো, ধরো a এর ভ্যালু 2 নিও, b এর ভ্যালু 3 নিও, নিয়ে দেখো একই মান আসবে। a মাইনাস b হোল স্কোয়ার, b মাইনাস a হোল স্কোয়ার একই জিনিস। তো তুমি এই যে ধরো এটা i মাইনাস 1 হোল স্কোয়ার, সেটাকে তুমি 1 মাইনাস i স্কোয়ারও বলতে পারো। এই যে দেখো, এটাকে তুমি 1 মাইনাস i হোল স্কোয়ার বলতে পারো, ঠিক আছে, একই জিনিস। এবং এটার ভ্যালু কি হবে জানো, জাস্ট মাইনাস 2i হবে। দেখো 1 প্লাস i হোল স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 2i, আর 1 মাইনাস i হোল স্কোয়ার এর ভ্যালু হবে মাইনাস 2i, এটা মাথায় রাখবা। এখন এটা হচ্ছে পাওয়ার 4, তাই না? তার মানে কি, এটার উপর আরো একবার স্কোয়ার করতে হবে, মানে হচ্ছে 1 মাইনাস i টু দি পাওয়ার যদি 4 করো, তাহলে এখানে কি হবে, আরেকবার স্কোয়ার করতে হবে, তাহলে মাইনাস 2i স্কোয়ার কিন্তু খুবই সিম্পল ব্যাপার। মাইনাস 2 স্কোয়ার মানে 4, কিন্তু i স্কোয়ার মানে কত, -1, আলটিমেটলি এটা হবে -4। দেখছো কত সুন্দর একটা ভ্যালু? তার মানে তুমি এখানে -4 দিয়ে ভাগ করলেই হয়। দেখো কত সিম্পল, এটা হচ্ছে i বাই -2, শেষ। এখন তোমার কাছে কি চাইছে বলতো, এটা হচ্ছে আর্গুমেন্টটা চাইছে। এখন তুমি দেখো, এটা কিন্তু পুরাটাই একটা জটিল সংখ্যা, মানে হচ্ছে পিওর জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার। কারণ কি, এখানে কোনো বাস্তব অংশ নাই, মানে পুরাটা i এর সাথে আছে।
এবং এটা কিন্তু নেগেটিভ। তার মানে ভ্যালু যাই হোক এটা অবশ্যই এই দিকে থাকতে হবে, ওয়াই অ্যাক্সিস এর উপর থাকতে হবে, নেগেটিভলি নিচের দিকে থাকতে হবে। আর এই দিকে হলে আর্গুমেন্ট হয় -90, অথবা এই দিক থেকে চিন্তা করলে 270। অ্যান্সার অবশ্যই এটা হবে। শেষ। বুঝছো? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাথেই থাকো। যাই হোক, আল্লাহ হাফেজ।